আজকে মনে হচ্ছে আমি বাড়ি গেলে আমার বউ খাবারে বিষ দিয়ে আমাকে মেরে দেবে, না হলে রাত্রিরে কুপিয়ে মেরে দেবে। না, মনে হচ্ছে নেক্সট মান্থে ঘুরতে যাব, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে দেবে বউ আমার। কারণ কারণ আর কি, আমি 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স করেছি বউকে নমিনি করে। আজকে এই নিয়ে আলোচনা হবে। এরকম কি আপনার মাথায় আসছেন যে আপনার টার্ম ইন্স্যুরেন্স করা আছে, অথচ এখন ভয় করছেন যে টার্ম ইন্স্যুরেন্সে টাকা পাওয়ার জন্য ওয়াইফই আপনাকে মেরে দিতে পারে? তাহলে বলি, আপনার টার্ম ইন্স্যুরেন্স করা হয়ে গিয়ে থাকলে কিছু করার উপায় নেই, কিন্তু না করা হয়ে গিয়ে থাকলে এরকম চিন্তা ভাবনা আসলে তার উপায় আছে। এরকম চিন্তা ভাবনা হাজার হাজার মানুষের মনে আসছে, এই নিয়ে কোম্পানিও ভেবেছে, তার উপায় আছে। ওই নিয়ে আজকে আলোচনা করব আমি, নাকিব, আপনাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এই টপিকটা একটু মজাদার হতে চলেছে। যে যার জন্য করা হলো টার্ম ইন্স্যুরেন্স সেই আপনাকে মেরে দিল। টাকার মায়া কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি মাসে হয়তো বাড়ির সংসার খরচা চালাচ্ছেন, কিছু টাকা লাগছে, 40,000 50,000 টাকা, কিন্তু আপনি মারা গেলে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট পাচ্ছে ওয়াইফ বা আদার্স কাউকে নমিনি করলে, যাকে নমিনি করছেন। পরবর্তীকালে কোনো একটা খারাপ সময় আপনার পয়সার অভাব হতেই পারে, তখন তো এই চিন্তাটা নমিনির মাথায় আসতেই পারে। এই কথা ভেবে আজকের টপিক আমার, টার্ম ইন্স্যুরেন্স করলে কিভাবে করবেন যদি এটা মাথায় এসে থাকে। আসুন দেখুন, আমি মনিটরে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। টার্ম ইন্স্যুরেন্স আমরা ইস্যু করে থাকি, ইন্স্যুরেন্স আমার অফিস নাম, ইস্যু করে থাকি। এখানে যেটা দেখাতে চলেছি আপনাকে, ফার্স্ট অফ অল বলে রাখি, কোনো কোম্পানির অ্যাড করছি না। আপনি মনিটরে দেখুন, দেখুন এখানে বয়স হচ্ছে 39। আমার বয়স 39, 39 ইয়ার্স পর্যন্ত টার্ম চলবে, 80 বছর বয়স পর্যন্ত। এখন বয়স হচ্ছে 41। আমারই ফ্রেন্ড 80 বছর পর্যন্ত টাইম নিয়েছে, কত টার্ম নিয়েছে, কত টাকা? 1 কোটি টাকার। প্রিমিয়াম আসছে কত? যদি লামসাম বেনিফিট নেন, লামসাম বেনিফিট 1 কোটি টাকার, তাহলে আসছে আইসিআইসিতে আসছে 39,700 সামথিং। এখানেই মজার ব্যাপার হলো, যদি যদি কোনো কারণে মারা যায় তাহলে 1 কোটি টাকা নমিনি পেয়ে যাচ্ছে। কিন্তু এই টাকা যদি না পাওয়া যায়, যদি মাসিক সংসার খরচা হিসাবে সে পেতে থাকে, তো যদি অল্প অল্প করে টাকা পায় নমিনি, তাহলে কি তার মাথায় আসবে যা আমার হাজবেন্ড মারা গেলে বা ইনসিওর্ড পার্সন মারা গেলে আমি 1 কোটি টাকা পাবো? অনেকটাই, অনেক ক্ষেত্রে আসবে না। এক্ষেত্রে দেখুন নিচে আর একটা অপশন রয়েছে, আইসিআইসি তে বোঝাচ্ছি বাট নট অ্যাড করছি আইসিআইসি পোটেনশিয়ালের। এখানে দেখুন লামসাম প্লাস ইনকাম। এক্ষেত্রে দেখুন প্রথমে পাবে, যখন ইনসিওর্ড পার্সন মারা যাচ্ছে, 50 লাখ। তাহলে 1 কোটি টাকার মধ্যে 50 লাখ পেয়ে গেল। বাকি 50 লাখ পাবে বাকি 20 বছর ধরে, ধীরে ধীরে কত করে পাবে? প্রতি মাসে পাবে 20,830, 20.83, মানে 20,830 টাকা করে। আর যদি ভাবেন না একবারে 50,000 টাকা, 50 লাখ টাকাটাও দেওয়াও বিপজ্জনক হতে পারে, তাহলে নেক্সট অপশন রয়েছে দেখুন, পুরো টাকাটাই মান্থলি বেসিসে পাবে। মান্থলি বেসিসে 20 বছর ধরে পাবে। কত করে পাবে? মাসে পাবে 41.67, মানে 41,670 টাকা করে পাবে। কত? এই টাকাটা মাসে মাসে পাবে। এটাকে নমিনি কখনোই চেঞ্জ করতে পারবে না, একভাবে কখনোই টাকা পেতে পারে না। আমি আইসিআইসি দেখালাম, আপনি এইচডিএফসি তে করতে পারেন, টাটা এআইজি করতে পারেন, বাজাজে করতে পারেন, জাস্ট এক্সাম্পল হিসাবে দেখালাম। এইভাবে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স নিতে পারেন। এক্ষেত্রে আরো আপনার বেনিফিট আছে। যদি আপনার মনে হয় যে ধীরে ধীরে মান্থলি ইনকাম হিসাবে টাকাটা দেবো, সেক্ষেত্রে দেখুন প্রিমিয়াম অনেক কম পড়ছে, অনলি 31,000 সামথিং, যেখানে আপনার এককালে নিলে পড়ছিল 39,000 সামথিং। 39 বছর ধরে দিতে হচ্ছে, পুরো লাইফ টাইমে নিয়েছে। আর হচ্ছে যদি 50% লামসাম নেন আর 50% মান্থলি ইনকাম বেসিস নেন, তাহলেও কিন্তু মিডিয়াম পড়ছে প্রিমিয়াম, ইয়ারলি প্রিমিয়াম 35 আসছে। তাহলে আপনি যদি এই মান্থলি ইনকাম বেসিসে দেন, প্রিমিয়ামও আপনার অনেক কমে যাচ্ছে। মজাদার ব্যাপারটা এখানে, প্রিমিয়াম কমে যাচ্ছে, আপনি একটু রিস্ক থেকেও বাঁচছেন, যে হ্যাঁ বউ এবার মেরে ফেলবে না হয়তো। শুধু বউয়ের কথা ভেবে তো করছেন না, আপনার বাচ্চা কাচ্চা থাকতে পারে, ফ্যামিলি, মা বাবা থাকতে পারে, সবার কথা ভেবেই করছেন। কিন্তু এই ধরনের আইডিয়া থেকে বেরোতে আপনার কথা মাথায় রেখেই কোম্পানিগুলো এরকম একটা প্ল্যানিং দিয়েছে। এবারে কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি খারাপ, কোন কোম্পানিতে করলে ভালো হবে,
কি ধরনের টার্ম ইন্স্যুরেন্স করলে ভালো হবে, এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের বিষয়টা এটাই ছিল। হুম। আর দেখুন, তুই একটা কথা বলে রাখি, টার্ম ইন্স্যুরেন্স করলে পরে আপনার বয়স অনুযায়ী যেটা প্রিমিয়াম কম পড়ছে সেটা তো নেবেনই, সবসময় দেখবেন 98% উপরে ক্লেম সেটেলমেন্ট রেশিওটা যেন থাকে। 98% উপরে থাকলে তবেই কিন্তু ভালো হবে, যখন কারণ টার্ম ইন্স্যুরেন্স মানে আপনি না থাকলেন ক্লেম সেটেল হবে। অত বছরের ব্যাপার, আপনার এজেন্টও হয়তো নাও থাকতে পারে আপনাকে সাপোর্ট করার জন্য। তাই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আরো বিশদে জানতে আপনার নিয়ারেস্ট এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদেরকে আপনার নিয়ারেস্ট এজেন্ট বানিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ।